বন্ধুরা বলো তো এটা কি লাউ নাকি কদু? অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি, তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ব্লগ করব না, আজকে তোমাদের সাথে হচ্ছে একটা মজাদার রান্নার রেসিপি শেয়ার করব। যে আমরা বরিশালের আঞ্চলিক যারা বরিশালের মানুষ আছে আমরা কিভাবে লাউ রান্না করি সেই রেসিপিটা ট্রাই করব তোমাদের সাথে। অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে, একটা কমেন্ট করে দিবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর এভাবে তোমরা রান্না করতে পারো, একদম সেম টু সেম রান্না, খুবই সহজ রান্না। তো এইভাবে তোমরা যদি বাসায় ট্রাই করো সবাই কিন্তু এক পদ তরকারি দিয়ে চেটেপুটে ভাত খেয়ে ফেলবে। আশা করি দ্বিতীয় কোনো তরকারির প্রয়োজন হবে না। অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ছিল ফ্রিজে রাখা, আমরা একসাথে ধরেন আধা কেজি 1 কেজি এরকম এনে তারপরে ফ্রিজ করে রেখে দেই, পলিতে করে করে রেখে দেই তরকারির জন্য, শাকের জন্য, ভাজির জন্য। কারণ আমরা সব তরকারিতেই চিংড়ি মাছ খেয়ে থাকি। চিংড়ি মাছ ছাড়া কোনো তরকারি রান্না করা হয় না, শাক রান্না করা হয় না। চিংড়ি মাছটা সবার পছন্দ, এই কারণে হচ্ছে আম্মু চিংড়ি মাছটাই বেশি আনে। তো এখন আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজটা আর চিংড়ি মাছটা একসাথেই ভেজে নিব, হালকা ভাজবো, বেশি ভাজবো না, পুড়ে যেতে পারে। তারপরে আমি এক এক করে সব মশলা তোমাদের সাথে শেয়ার করব। আর চিংড়ি মাছটা একটু পরে দিলাম কেন, চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে, এই কারণে আগে দিলে, এই কারণে একটু পরে দিলাম। তোমরা চাইলে আগেও দিতে পারো, কোনো সমস্যা নাই, আগেও চিংড়ি মাছটা ভেজে নিতে পারো। তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে কিন্তু এখন চিংড়ি মাছটা ভাজার পরে একটা ফ্লেভার বের হয় অনেক সুন্দর, চিংড়ি মাছের যেই ফ্লেভারটা, গন্ধটা, সেটা। তো আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির মজা থাকে না, এই কারণে আমি হচ্ছে পানি দিয়ে এখন আমি হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিব। তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার যতটুকু প্রয়োজন তোমরা তোমাদের মতো দিয়ে দিবে। তো মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিছি, হাফ চামচের মতো, জাস্ট কালারের জন্য অল্প পরিমাণে। লাউটা কিন্তু মিষ্টি ভাল লাগে, মিষ্টি লাউ ভাত দিয়ে খেতে ভালো লাগে বেশি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিতেছি মশলাটা, যেন এক সাইডে হয়ে না থাকে, পুড়ে না যায়, দলা বেঁধে থাকে। হলুদ মরিচ দেওয়ার সাথে সাথে যদি নাড়াচাড়া না দিই তাহলে মরিচটা হলুদটা দলা বেঁধে থাকে, এই কারণে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে লবণটা বাকি আছে, লবণটা একটু পরে দিব। এখন আমি আরেকবার নেড়ে চেড়ে নিতেছি ভালো করে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দেখো আমার পানিটা কিন্তু একদম টেনে গেছে। আর হলুদ মরিচের যে গন্ধটা ছিল কাঁচা, সেই গন্ধটা একদম টোটালি নাই, গন্ধটা চলে গেছে। সুন্দর করে কষায় নিলে কি যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না। তো এখন কিন্তু আবার চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটাই এখন আবার ঘ্রাণটা বের হয়েছে, চিংড়ি মাছের ঘ্রাণটাই আবার বেরোইছে, এতক্ষণ হলুদ মরিচের যে ঘ্রাণটা ছিল সেটা ছিল। তো এখন আমি লাউটা দিয়ে দিব, লাউটা ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। তো এখন আমি দিয়ে দিব লাউটা। দেখো লাউটা কিন্তু একদম কচি ছিল, খুব সুন্দরভাবে কেটে নিছে আম্মু, লাউটা একদম কচি ছিল। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে নিতেছি, আর বড় পাতিলে কিন্তু রান্না করতেছি, যেহেতু এখানে একটা লাউ পুরোটা নেওয়া হয়েছে, এই কারণে আমি বড় পাতিলে রান্না করতেছি। আর লাউ কিন্তু গলে যায়, গলে কিন্তু অল্প হয়ে যাবে, যেন নাড়াচাড়া করা যায়, এই জন্য হচ্ছে আমি বড় পাত্র নিয়ে নিয়েছি। না হলে কিন্তু এটা কিন্তু অল্প একটু হয়ে যাবে, যতটুকু দেখতেছো ততটুকু থাকবে না। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আর লাউয়ের লবণ কিন্তু একবারই দিতে হবে, কারণ লাউ যদি লবণ না হয় তাহলে কিন্তু লাউটা সিদ্ধ হয় না। তোমরা অবশ্যই জেনে রাখবে এই টিপসটা। লাউ যদি কোনো রকম লবণ কম হয় দেখবা লাউয়ে তাহলে আর সিদ্ধ হচ্ছে না। লাউয়ে লবণ দিতে হবে, আর হচ্ছে জাল দিতে হবে বেশি, মানে চুলার পাওয়ারটা ফুল দিতে হবে, তাহলে সিদ্ধ হবে। আর যদি কম দিয়ে দাও তাহলে কিন্তু সিদ্ধ হবে না। তো আমি এখানে 3 পিসের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, কাঁচামরিচটা লাউয়ে দিতেই হয়, এই কারণে। তো আমি কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢেকে দিব। আর ফুল পাওয়ার দিয়ে দিতে হবে চুলায়, কিন্তু বন্ধুরা বারবার বলে দিতেছি ফুল পাওয়ার দিয়ে যদি রান্না করো তাহলে কিন্তু লাউটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে, গলে যাবে।
তো আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে নিতেছি। দেখো লাউ কিন্তু কমে যাইতেছে আস্তে আস্তে। আমি কষাইতেছি, এখানে পানি দেওয়া হবে, গরম পানি দিব। আর লাউতে তো ঠান্ডা পানি দেওয়াই যাবে না, তো আবার ঢেকে দিলাম। তো এই যে দেখো লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হইছে। আমি কোনো পানি দেই নাই, তারপরও পানি বের হইছে অনেক। তার মানে লাউয়ে বেশি একটা পানির প্রয়োজন হবে না আশা করি। দেখতেছো লাউটাও কিন্তু গলে গেছে, একদম কমে গেছে। লাউ গলে কমে গেছে। এখন আমি আবার ঢেকে দিলাম। তো আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। পানি দিলেও তোমরা যারা হচ্ছে পানি পানি না খাবা, মানে একটু শক্ত শক্ত খাবা, তারা পানি অ্যাড না করলেও হবে, এরকমও হয়ে যাবে। এইভাবেও খেতে পারবে, কোনো প্রবলেম নাই। তো এই যে দেখো আমার কোনো পানি প্রয়োজন হয় নাই, আশা করি একটু লবণ কম হয়েছিল, যার কারণে আমি একটু লবণটা দিয়ে একদম পরিপূর্ণ করে নিয়ে নিলাম। একদম পানিতে কিন্তু একদম হয়ে গেছে। আমি পানি গরম করে রাখছিলাম, পানিটা আর আমার প্রয়োজন হয় না। তো আমি এখন ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো আজকে রান্না এই পর্যন্তই। বন্ধুরা, কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যে যেখানে থাকবা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।